এই গরমের সময় আমাদের বাড়ি ঘরে কিংবা আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে যায়। মাছি, তেলাপোকা, তারপরে টিকটিকি, ইঁদুর প্রচুর পরিমাণে রয়েছে। তো আমরা কিভাবে ঘরোয়া উপায়ে এটা দূর করতে পারি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, সামান্য এই পেঁপে পাতা দিয়ে কিন্তু এই মশা তাড়াবো, মাছি তাড়াবো। তো অন্যান্য পোকামাকড়ও কিন্তু চলে যাবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই গরমের মশা মাছি তাড়ানোর জন্য দেখো নিয়েছি পেঁপে পাতা। তো এই পেঁপে গাছের পাতা তো সবাই চেনো, পেঁপে গাছ তো চেনো, সেই গাছের পাতাটাই লাগবে এই টোটকাটা তৈরি করতে। আর এটা কি বলবো, 100% গ্যারান্টি। তো দেখো, পাতাগুলো আমি এই যে যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়ে আমি এই পেঁপের পাতাগুলো আমি শিলপাটাতে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, যেহেতু আমাদের রসটা লাগবে। তো এজন্য আমি শিলপাটাতে একটু বেটে নিচ্ছি, বেটে রসটা বের করে নেব। বন্ধুরা, আজকের এই টোটকাটা যে এত শক্তিশালী, তো বলে কি করে বোঝাবো, যে তোমরা একবার হলো তোমরা এইভাবে তৈরি করে দেখো, যে বাড়িতে একেবারে মশা মাছি পোকামাকড় উপদ্রব কমে যাবে। তো আর এই পাতার ভিতরে আমি কি কি মেশাই একটু দেখতে থাকো। তো এই পেঁপের পাতাটা কিন্তু একটু জল দিয়ে বেটে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি রস বের হবে না। এই যে দেখো, আমি জল দিয়ে আমি একটু বেটে নিয়েছি। তো আর এর সাথে কি কি মেশাই তোমরা দেখতে থাকো। তো দেখো, এটা চেকনি দিয়ে চেকে নিলাম, নিয়ে এর ভিতরে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। লবঙ্গটাও কিন্তু বেটে একটু মিহি করে এর রসটাই নিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, তো একটু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু তোমাদেরকে ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আর বন্ধুদের বলবো যে আমি কিন্তু লাইভ করছি সন্ধ্যায় আর সকালে, যেহেতু আমার চ্যানেলটা 1 বছর মনিটাইজ হয়ে গেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না আমার, এজন্য হয়তো ওয়াচ টাইম কেটে যাচ্ছে, ভিডিওতে একদম ভিউজ নেই। কিন্তু লাইভে দেখছি ভালো মোটামুটি ভিউজ হচ্ছে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে আসার জন্য। আর যে সকল বন্ধুরা লাইভে আসো তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিন সন্ধ্যায় আর সকালে টাইমটা বলতে পারছি না, যেহেতু আমাদের এখানে বিদ্যুতের সমস্যা আছে, বিদ্যুৎ না থাকলে লাইভ চালু করতে পারি না, এই জন্য। তো দেখো, এর ভিতরে এবার দিয়ে দিলাম একটা ন্যাপথলি, দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা কর্পূর। দেখো, কর্পূরটা কিন্তু একেবারে চিনির মতো দেখতে, অনেকে কিন্তু কর্পূর চেনে না। তো দেখো, চিনির মতো দেখতে কর্পূরটা আমি দিয়ে দিলাম, এর ভিতরে কর্পূরটা গুলে যাবে। কিন্তু ন্যাপথলিটা রয়েছে, ন্যাপথলিটা কিন্তু শক্ত আছে। তো দেখো, এই যে আমি এই যে হামানের ভিতরে একটু গুঁড়ো করে নিচ্ছি, একটু ভালো করে গুঁড়ো করে দিতে হবে, তা নাহলে কিন্তু দলা থেকে যাবে। তো বন্ধুরা, এর আগে কিন্তু একটা মশা তাড়ানো ভিডিও দিয়েছি পেঁয়াজের, তো তোমরা চাইলে সে ভিডিওটাও দেখে নিতে পারো, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। তো এবার এই কর্পূরের আর এই ন্যাপথলির মিশ্রণটা এই পাতা রসের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এর এই যে তীব্র গন্ধ, এই গন্ধের জন্য কিন্তু কোনো পোকামাকড় ধারের কাছে থাকতে পারবে না। এর এত গন্ধ, কিন্তু গন্ধটা কিন্তু আমাদের কিন্তু আবার ভালো লাগে, যেহেতু এই ন্যাপথলি কিন্তু আমরা ব্যবহার করি কাপড়ের ভিতরে। যে তুলা যে কাপড় চোপড় থাকে, খেতা কাপড় থাকে, তার ভিতরে দিয়ে রাখতে হয়, তাহলে পোকে আর কাপড় চোপড় গুলো কাটে না, ভালো থাকে। তদ্রূপ মশা মাছিরাও কিন্তু ভীষণ ভাবে এই গন্ধটা সহ্য করতে পারে না। তো দেখো, আমি এই বোতলটার ভিতরে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, আমি এই বোতলের ভিতরে ঢুকিয়ে নিলাম, নিয়ে এটা কোনায় কোনায় স্প্রে করে দিতে হবে।
তো আবারও একটু সেঁকে নিলাম, যেহেতু কোনো দলা যদি থাকে তো স্প্রে করব, তো স্প্রে মেশিনের ভিতরে যে কিন্তু বন্ধ হয়ে যাবে এর জন্য। তো এই যে দেখো, আমি এরকম বোতলের এই যে লাগিয়ে নিলাম, নিয়ে এটা কোনায় কোনায় স্প্রে করলে একদম মশা মাছি থাকবে না। একেবারে কথা দিচ্ছি, দেখো এরকম ভাবে স্প্রে করে দিলে একেবারে কথা দিচ্ছি, বিশ্বাস না হয় দিয়ে দেখো একবার, কেউ ঠকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো এইভাবে স্প্রে করে দিয়ে রাখলে কিন্তু এর গন্ধে কিন্তু মশা আর কি মাছি থাকবে না। তেলাপোকা, আরশোলা, টিকটিকে, ইঁদুর বলো কোনো কিছুই থাকবে না। কোনায় কোনায় এভাবে দিতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।